বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স ভর্তা। ঢ্যাঁড়স ভর্তাটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাবো। দেখো, দেখো টমেটো আমি কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, রসুন কুচিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে 3টে। সবার প্রথমে আমি টমেটোটা তেলের ওপর দিয়ে দেবো আগে, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। এখনকার টমেটোগুলো তো একদমই বাজে বন্ধুরা, শক্ত শক্ত মতন। ওই জন্য আগে টমেটোটা তেলের ওপর দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর সাথে একটু নুন দিয়ে দেবো। দেখো, নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম, তাহলে আর একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা। টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নিই, একটু নরম হয়ে গেলে তারপরে আমি রসুনটা দেবো। রসুনটাকে কুচিয়ে রেখেছি। এক্ষুনি টমেটোটা নরম হয়ে যাবে নাড়তে নাড়তে। নুন দেওয়া হয়েছে, এই দেখো অলরেডি নরম হয়েও এসছে। এই দেখো, দেখেছো বন্ধুরা, নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। এই দেখো, রসুন কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে ঢ্যাঁড়স ভর্তা খেতে খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে, অসাধারণ লাগে একদম খেতে ঢ্যাঁড়স ভর্তাটা। আমি এটা করি মাঝে মধ্যে, আমার খুব ভালো লাগে এইভাবে ঢ্যাঁড়স ভর্তাটা খেতে। এবার একটু খানিকক্ষণ নেড়ে নিই, তারপরে পেঁয়াজটা দেবো। আবার এটা একটু ভাজা ভাজা করে নিই। দেখো বন্ধুরা, হাফ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, হাফ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর 4টে আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। এইবার দেবো পেঁয়াজটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে একদম ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপরে ঢ্যাঁড়সটাকে মাখতে হবে। এই দেখো, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপরে আমি ঢ্যাঁড়সের সাথে মেখে নেব। আর একটু নুন দিয়ে দিলাম। এইবার ভালো করে ভেজে নেব। এবার দেবো একটু হলুদ। দেখো, হলুদ দিচ্ছি। এবারে ভালো করে এগুলোকে ভাজতে হবে। তোমরা কে কে খেয়েছো এভাবে ঢ্যাঁড়স ভর্তা আমাকে কমেন্টে জানিও। আর ঢ্যাঁড়স ভর্তা তোমরাই বা কেমন করে করো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিওটা কোথা থেকে কে দেখছো সেটা একটু কমেন্টে জানিও। এই ভিডিওটা পরে পেয়ে যাবে, আজকে যে ভিডিওটা করছি এটা পরে পাবে। এবার সমানে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটাকে। যত ভাজা হবে তত খেতে টেস্ট হবে। আর তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো বন্ধুরা, তাহলে একবার আমার কথা শুনে এইভাবে একবার ঢ্যাঁড়স ভর্তাটা করে খেয়ে দেখো, তোমাদেরও দেখবে মুখে লেগে থাকবে। অসাধারণ লাগে খেতে, অসাধারণ লাগে গরম ভাতে। খেয়ে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। এবার দেখো বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স সেদ্ধ করে রেখেছি ভালো করে, এবার এই ঢ্যাঁড়স সেদ্ধটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে ঢ্যাঁড়স সেদ্ধটা দিয়ে পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালো করে ভর্তা মতন করে নেব। এই রকম ভালো করে থেতলে দিতে হবে ঢ্যাঁড়সগুলোকে। দেখো, এই দেখো, এবার ভালো করে লঙ্কাগুলো এর সাথে থেতো করে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি পরে একটু মেখে নেব, একটু ঘষে মেখে নেব। এখন কড়াইতে এগুলো একটু নেড়ে নিচ্ছি।
তার সঙ্গে কাঁচা লঙ্কাও দুটো আমি একটু থেতলে দিলাম। এবার শুকনো লঙ্কাটাকে পরে আমি মেখে নেব। বাবা আর মেয়ে দুজনে ঝাল একদম কম খায়, খেতে পারে না এরা। আমি যেমন ঝাল খাই, আমার অসুবিধা হয় না, এদের একটু ঝাল হলেই লাফালাফি শুরু করে দেবে। এই দেখো ঢেঁড়স ভর্তা কমপ্লিট। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ঢেঁড়স ভর্তাটা। কমপ্লিট। আজ এই পর্যন্ত। কাল আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।